ভয়ঙ্কর সমীকরণ পানিহাটিতে বিজেপি বনাম তৃণমূলের মহাযুদ্ধে শেষ হাসি হাসতে চলেছে সিপিএম। শ্রী চৈতন্যদেবের আগমনে শরণার্থে দণ্ড উৎসবের জন্য পরিচিত শহর পানিহাটি। বাঙালির যেমন 12 মাসে 13 পার্বণ, তেমনটি বিভিন্ন সময় কোনো না কোনো উৎসবে মুখর হয়ে থাকে প্রাণের শহর পানিহাটি। আপনাদের মনে হতেই পারে হঠাৎ কেন আমরা পানিহাটি নিয়ে পড়লাম। 2026 বিধানসভা নির্বাচন হাতে গোনা আর কয়েকটি দিন, কয়েকটা ঘন্টার অপেক্ষা মাত্র। ঠিক তারই আগে পানিহাটি বিধানসভা আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আপনাদের নিশ্চয়ই চিরস্মরণে থেকেই যাবে আরজি করের সেই অন্ধকার অধ্যায়। নির্যাতিতা তরুণী ডাক্তারের বাড়িটি এই পানিহাটিতেই, এখান থেকেই ঘটনার সূত্রপাত। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি সেই অভয়ার মাকে এই কেন্দ্র থেকে টিকিট দিয়েছেন। বিজেপি প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা হবার পরে বৃহস্পতিবার তিনি পৌঁছে গেলেন সল্ট লেকে বিজেপি দপ্তরে। আর সেখানে গিয়েই শুরু করলেন রাজনৈতিক চর্চা। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, মানুষকে বলবো আপনারা আসুন, লড়াই করুন, জয় আপনাদের হবে। একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিচ্ছে। আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে, অর্থাৎ ডাক্তার তরুণীর হত্যাকাণ্ডে সরাসরি তিনি বর্তমান শাসক দল তৃণমূলকেই প্রথম থেকে তোপ দেগে এসেছে। আর ঘোষ পরিবার মানে পানিহাটি দীর্ঘ 20 বছরের শাসক নির্মল ঘোষ অ্যান্ড ফ্যামিলি, তা আর বলার অপেক্ষা রাখে না। ডাক্তার তরুণীর পানিহাটির শ্মশানে দাহ কার্যে দেখা যায় এই দাপুটে তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। এইখান থেকেই পরিবারের আপত্তি ছিল প্রথম থেকেই। আজ যখন সেই নির্যাতিতার মা নিজেই বিজেপির প্রার্থী, স্বাভাবিকভাবেই একাধারে শাসক দল তৃণমূল এবং অন্যদিকে বিজেপি প্রার্থী অর্থাৎ নির্যাতিতার মা রত্না দেবনাথের লড়াই এবার শেয়ানে হতে চলেছে, তার বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আবার পানিহাটিতে তার বিপক্ষের বাম প্রার্থী কলতান দাশগুপ্তের নাম ঘোষণা করেছে বাম হাইকমান্ড। এই সিপিএম প্রার্থী প্রসঙ্গে রত্না দেবী বলেন, কলতানকে নিয়ে কোনো কথা বলতে চাই না, ও আমাদের সন্তানের মতো, ও লড়াই করেছে আমার মেয়ের জন্য। প্রসঙ্গত বলে রাখা ভালো, অভয়ার জন্য এই শহর যখন রাত জেগেছিল, সেখানে আপনার আমার মতনই নিরপেক্ষভাবে লড়াই করেছিল তরুণ নেতা কলতান দাশগুপ্ত। ডাক্তার তরুণী সববাহী গাড়ি আটকে পুলিশের সাথে বচসা এবং প্রতিবাদী কণ্ঠের জন্য জেল পর্যন্ত খাটা কলতান আজ পানিহাটির নয়নের মণি হয়ে উঠেছে। একাধারে যখন পানিহাটির দীর্ঘদিনের শাসক ঘোষ অ্যান্ড ফ্যামিলির উপর দুর্নীতির চরম দায় তুলছেন বিরোধীরা, সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই নির্মল ঘোষের ছেলে অর্থাৎ পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, এই তীর্থঙ্কর ঘোষ অন্যদিকে মেয়ে হারানো বুক ফাটা যন্ত্রণা নিয়ে বিজেপি প্রার্থী অভয়ার মা রত্না দেবী আমনে সামনে লড়াই করছে। ঠিক সেই সময় বিভিন্ন সমীক্ষা এমনকি সোশ্যাল মিডিয়ায় পানিহাটির কণ্ঠস্বর কিন্তু ভয়ঙ্কর রিপোর্ট সামনে আনছে। শাসক এবং বিরোধী শিবিরের লড়াইয়ে ভোট কাটাকাটির যুদ্ধে সিপিএম প্রার্থী প্রতিবাদী কলতান দাশগুপ্ত পানিহাটি বিধানসভা কেন্দ্রে ভোট ফলাফলে জয়লাভের চূড়ান্ত সম্ভাবনা তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবেই আসন্ন বিধানসভা নির্বাচনে এই হাই ভোল্টেজ কেন্দ্র পানিহাটিতে এবারে যে শাসক শিবিরে অঘটন ঘটতে চলেছে, এমনকি চমকপ্রদভাবে সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তের জয়লাভের চূড়ান্ত সম্ভাবনা তৈরি হচ্ছে, তা সহজেই অনুমেয়। পানিহাটি নির্বাচনের শেষ হাসি হাসবে কে, এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব মতামত থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।